ক্ষমতার মসনদ থেকে বিদায়ের সেই অন্তিম মুহূর্তে ঠিক কী ঘটেছিল গণভবনের ভেতরে? শেখ হাসিনা কি স্বেচ্ছায় দেশ ছেড়েছিলেন নাকি তাকে বাধ্য করা হয়েছিল? সেনাপ্রধানের ডেস্কে জমা পড়া সেই অতি গোপন নথিতে এমন কি আছে যা এখন সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে? ৫ই আগস্টের সেই কয়েক ঘণ্টা বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল, কিন্তু সেই বদলের নেপথ্যে সেনাপ্রধানের যে চাঞ্চল্যকর ভূমিকা এবং শেখ হাসিনার যে অনড় অবস্থানের তথ্য এখন ফাঁস হচ্ছে, তা শুনলে আপনি শিউরে উঠবেন। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করছি সেই ধামাকা তথ্য যা এতদিন ধামাচাপা পড়েছিল। এই বিস্তারিত অনুসন্ধানে উঠে আসবে এমন সব সত্য যা আগে কখনো কোনো গণমাধ্যমে আসেনি। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন এবং শেষ পর্যন্ত সাথেই থাকুন। কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনাকে নিয়ে সেনাপ্রধানের কিছু বিশেষ পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ফাঁস। বিশ্বস্ত সূত্র এবং সেনা সদরের ঘনিষ্ঠ মহল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ৫ই আগস্ট দুপুরের ঠিক আগ মুহূর্তে গণভবনের পরিস্থিতি ছিল রণক্ষেত্রের মতো উত্তাল। শেখ হাসিনা যখন বুঝতে পারেন ছাত্র জনতার স্রোত ঠেকানো অসম্ভব, তখন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেনাপ্রধানের একটিমাত্র সিদ্ধান্ত সেই রক্তক্ষয়ী পরিকল্পনা নস্যাৎ করে দেয়। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, শেখ হাসিনা সরাসরি সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন যেন ঢাকার রাস্তায় কারফিউ আরও কঠোর করা হয় এবং প্রয়োজনে দেখামাত্র গুলির আদেশ কার্যকর করা হয়। কিন্তু সেনাপ্রধান অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়ে দেন, সেনাবাহিনী নিজ দেশের জনগণের উপর আর একটি গুলিও চালাবে না। এই অস্বীকৃতিই ছিল শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় ধাক্কা। সেনাপ্রধানের এই সাহসী এবং পেশাদার অবস্থানই মূলত নিশ্চিত করে দেয় যে আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য। গোপন নথিতে আরও উল্লেখ আছে যে দেশ ছাড়ার ঠিক ৪৫ মিনিট আগে শেখ হাসিনা কার সাথে ফোনে কথা বলেছিলেন। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে তিনি প্রতিবেশী দেশের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ করে শেষবারের মতো সাহায্য চেয়েছিলেন। কিন্তু সেনাপ্রধান যখন তাকে আলটিমেটাম দেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে এবং সেনাবাহিনী তার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারছে না, তখনই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেনাপ্রধানের ফাঁস করা তথ্য অনুযায়ী শেখ হাসিনা শুরুতে দেশ ছাড়তে রাজি ছিলেন না, বরং তিনি চেয়েছিলেন গণভবনেই অবস্থান করতে। কিন্তু নিরাপত্তার চরম ঝুঁকির কথা বিবেচনা করে তাকে এক প্রকার বাধ্য হয়েই হেলিকপ্টারে উঠতে হয়। এখানেই শেষ নয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তার শয়নকক্ষ এবং অফিস থেকে বেশ কিছু নথিপত্র এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। সেনাপ্রধানের তত্ত্বাবধানে থাকা একটি বিশেষ তদন্ত দল সেই ডিভাইসগুলো থেকে এমন কিছু তথ্য পেয়েছে যা আঁতকে ওঠার মতো। সেখানে দেখা গেছে গত ১৫ বছরে বিরোধীদের দমনে কিভাবে একটি গোপন সেল কাজ করত এবং সেই সেলের সরাসরি নিয়ন্ত্রণ কার হাতে ছিল। সেনাপ্রধানের ভাষ্যমতে এই তথ্যগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে, যা শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। সেনাপ্রধানের সাম্প্রতিক কিছু ঘরোয়া আলোচনা থেকেও জানা গেছে যে ৫ই আগস্টের পর শেখ হাসিনা ভারত থেকে নিয়মিত বাংলাদেশের পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছেন। ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোতে যে কণ্ঠ শোনা গেছে তার সত্যতা নিশ্চিত করতে গিয়ে সেনাপ্রধানের গোয়েন্দা বিভাগ জানিয়েছে এগুলো কৃত্রিম নয়, বরং বাস্তব। বিদেশে বসে দেশের ভেতরে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য এখন সেনাপ্রধানের হাতে। বিশেষ করে পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা এবং থানাগুলোতে হামলার পেছনে আওয়ামী লীগের সুপ্ত পরিকল্পনার কিছু তথ্য এখন প্রকাশ্যে আসছে। সেনাপ্রধানের নির্দেশে পরিচালিত তদন্তে দেখা গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে তার অনুগত ক্যাডার বাহিনীকে সিভিল পোশাকে মিশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশ দিয়ে গিয়েছিলেন। এই তথ্য ফাঁস হবার পর দেশে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত কয়েক দশকে বাংলাদেশ সেনাবাহিনী কখনো এত বড় চ্যালেঞ্জের মুখে পড়েনি। একদিকে সরকারের চাপ, অন্যদিকে জনগণের আকাঙ্ক্ষা। সেনাপ্রধানের এই তথ্য ফাঁস মূলত এটিই প্রমাণ করে যে পর্দার আড়ালে শেখ হাসিনার সরকার রাষ্ট্রযন্ত্রকে কিভাবে ব্যবহার করেছিল। গুম হওয়া ব্যক্তিদের জন্য তৈরি সেই অন্ধকার কুঠুরি বা আয়নাঘর সম্পর্কেও সেনাপ্রধানের কাছে এখন সুস্পষ্ট প্রমাণ রয়েছে। কারা এই আয়নাঘরের মূল কারিগর ছিল এবং কেন শেখ হাসিনা এগুলো টিকিয়ে রেখেছিলেন, তার প্রতিটি নথিপত্র এখন সেনাবাহিনীর হেফাজতে।
বর্তমানে শেখ হাসিনা ভারতের একটি সেফ হাউসে অবস্থান করলেও সেনাপ্রধানের ফাঁস করা এই তথ্যগুলো তাকে সেখানেও শান্তিতে থাকতে দিচ্ছে না। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই পরিবর্তনকে যেভাবে দেখা হচ্ছে তাতে সেনাপ্রধানের ভূমিকা প্রশংসিত হয়েছে। ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে কিছু মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচারের যে তালিকা তৈরি করা হয়েছিল তার একটি কপি সরাসরি সেনাপ্রধানের ডেস্কে পৌঁছেছিল। এই অর্থ পাচারের সাথে শেখ পরিবারের কারা জড়িত তার নামগুলো এখন জনসমক্ষে আসার অপেক্ষায়। সেনাপ্রধানের এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনাকে কি আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে? আইনি বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধানের কাছে থাকা এই তথ্যগুলো যদি সাক্ষ্য হিসেবে আদালতে পেশ করা হয় তবে শেখ হাসিনার পক্ষে পার পাওয়া অসম্ভব হবে। দেশের প্রতিটি সচেতন নাগরিক এখন অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন এই সব গোপনীয় নথির পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে। বাংলাদেশের আকাশে এখন নতুন ভোরের হাতছানি, কিন্তু পেছনের এই কালো ইতিহাসকে ভুলে গেলে চলবে না। সেনাপ্রধানের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি শব্দ এখন ইতিহাসের অংশ হয়ে দাঁড়াচ্ছে। শেখ হাসিনার পতনের নেপথ্যের এই আসল নায়ক কারা এবং খলনায়ক হিসেবে নেপথ্যে কারা কাজ করেছে তা এখন দিবালোকের মতো পরিষ্কার। আপনারা কি মনে করেন, এই চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশের পর দেশের রাজনীতিতে আর কি পরিবর্তন আসতে পারে? শেখ হাসিনার বিচার কি নিশ্চিত হবে? আপনাদের মতামত আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব, যেখানে থাকবে শেখ হাসিনার পালানোর সময়ের সেই 3 ঘন্টার প্রতি মিনিটের নির্ভুল বিবরণ। আপডেট থাকতে আমাদের সাথেই থাকুন।